আল্লাহর নবী ডাক দে বলে, ও আমার খাদিজা রে, 2 নাম্বার কি ওয়াদা বলো তাড়াতাড়ি। ডাক দে বলতেছেন, নবী গো, যখন আমি চলে যাব দুনিয়া থেকে, কবরে আমার নামাবেন, নামানোর সাথে সাথে আমার কবরের চারিদিক দিয়ে একটু ঘোরাঘুরি করবেন। আল্লাহর নবী ডাক দে বলে, খাদিজা, 3 নাম্বার কি চাও? ডাক দে বলো, পয়গম্বর, 3 নাম্বার হলো যখন নাকি কবর দিয়ে সবাই চলে যাবে, আপনি কবর থেকে যাবেন না, আপনি আমার সওয়াল জবাবের উত্তরগুলো সঠিক মতন আপনি দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দে বলে, খাদিজা রে, আল্লাহু আকবার, খাদিজা, 1 নাম্বার আমার জুব্বা দিয়ে তুমি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আমার। ডাক দিয়ে বলো, পয়গম্বর গো, জাহান্নামের আগুন তাহলে আমার ধরবে না। আল্লাহর নবী জুব্বা মোবারক যদি আমি পরিধান করি, জাহান্নামের আগুন ভয় পাবে, এই কারণে আপনার জুব্বা মোবারক আমার পরিধান করাইয়া দিবেন। আল্লাহর নবী কান্দে আর বলে, ও খাদিজা, আমি পারবো না আমার জুব্বা তোমার দিতে। কেন গো নবী পারবেন না? ও খাদিজা, সারাটা জীবন আমার ঘরে কষ্ট করলা, আমার ঘরে তোমার ভালো খাবার দিতে পারি না, ভালো জামা দিতে পারি না, আর আজকে আমার জুব্বা যদি আমি যদি দাফন কাফনের ব্যবস্থা করি, ওই মদিনা মক্কার মানুষগুলো বলবে, মোহাম্মদ কত নিষ্ঠুর, মোহাম্মদ কত নিষ্ঠুর, মোহাম্মদ কত নিষ্ঠুর। সারাটা জীবন খাদিজা মোহাম্মদের জন্য সব বিলীন করে দিল, আর আজকে ওই দাফন কাফন করার সময় জুব্বা দিল। আহারে, ডাক দে বলে, ও খাদিজা, আমি পারবো না। ডাক দে বলতেন, খাদিজা, আল্লাহর নবী রে ডাক দে বলতেছেন, পয়গম্বর, আপনি যদি না পারেন, আমি খাদিজা এত কষ্ট বাবা পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট মনে হয় পায় নাই। আল্লাহর নবী ডান হাতটা ধরিয়া বলতেছেন, খাদিজা, চিন্তা করো না, ঠিক আছে, আমার জুব্বা দিয়ে তোমার দাফন কাফন করো। খাদিজা, 2 নাম্বার কেন তোমার কবরের চারিদিক দিয়ে ঘুরবা? খাদিজা ডাক দে বলে, পয়গম্বর গো, যখন আপনি চারিদিক দিয়ে আমার কবর পাশ দিয়া ঘুরবেন, ওই জাহান্নামের আগুন আমার ঘেরাও করবো না, আমার নবী ঘেরাও করছেন, এই কারণে